আচ্ছা 14 নম্বর যে কোশ্চেনটা অবভিয়াসলি দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাকর্ডিং টু কামিন্স ইন্টারডিপেন্ডেন্স হাইপোথেসিস হুইচ অফ দিস আর ইন্টারডিপেন্ডেন্ট অন ইচ আদার। কামিন্সের মতে যে ইন্টারডিপেন্ডেন্স হাইপোথেসিস যে তিনি বলেছিলেন সেটার জন্য ইন্টারডিপেন্ডেন্স জিনিসটা কার কার উপরে নির্ভরশীল বা কিসের উপর নির্ভরশীল, রিডিং আর রাইটিং ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষায় লেখার পড়া এই দুজন, নাকি বেসিক ইন্টারপার্সোনাল স্কিলস ইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বেসিক যে মৌলিক যে আত্মব্যক্তিক দক্ষতাগুলো সেগুলো প্রথম আর দ্বিতীয় ভাষার মধ্যে সংযোগ স্থাপন করা, কম্প্রিহেনশন অ্যান্ড প্রোডাকশন ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, উপলব্ধি আর উৎপাদন দ্বিতীয় ভাষায়, নাকি কগনিটিভ একাডেমিক প্রফিসিয়েন্সি ইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, নাকি প্রথম ভাষার মধ্যে দ্বিতীয় ভাষার মধ্যে জ্ঞানীয় শিক্ষাগত দক্ষতা অর্জন। তো এটা জানার জন্য আগে একটুখানি ডেপথে যেতে হবে। সেটা হলো এই যে বিজ্ঞানীটা যার নাম হলো জিম কামিন্স বা কিউমিন্স বলা যেতে পারে, ওনার একটা তত্ত্ব আছে ইন্টারডিপেন্ডেন্স হাইপোথেসিস। এনার মতে কী বলেছিলেন ইনি, যে কোনো একটা বাচ্চা যদি L1-এ মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে ভালোভাবে দক্ষতা অর্জন করে তাহলে L2টা সে খুব ভালোভাবে বুঝতে পারে বা জানতে পারে। এটা হলো তার তত্ত্ব। এই অনুযায়ী তিনি দুটো জিনিস বলেছিলেন, একটা হলো বিক্স, একটা হলো CLP। বিক্স মানে হলো সারাদিনের যে জীবনযাপনটা তার, সেটার মধ্যে বন্ধুবান্ধবের কথা, খেলাধুলা এসব করার সময় ফার্স্ট আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা যে আদান প্রদান চলে বা ভাষা দক্ষতা চলে সেটাকে বলা হচ্ছে বিক্স, মানে বেসিক পার্সোনাল স্কিলস। ঠিক আছে, বেসিক স্কিল, এটা খুব তাড়াতাড়ি অর্জন করা যায়। হ্যাঁ, আর CALP যেটা, সেটা হলো প্রথম আর দ্বিতীয় ভাষার মধ্যে জ্ঞানীয় শিক্ষাগত দক্ষতা অর্জন। মানে L1-এ একটা বাচ্চা যখনই একাডেমিককে খুব ভালো হচ্ছে, তাহলে L2-তে গিয়ে অবভিয়াসলি দেখা যায় সেই বাচ্চাটা ভালোভাবে বুঝতে পারছে এবং তার প্রফিসিয়েন্সি এই ভাষাটাতেও তৈরি হচ্ছে, মানে ইংলিশেও তার প্রফিসিয়েন্সি তৈরি হচ্ছে। যদি কিনা সে বেঙ্গলিতে ভালো হয়, বেঙ্গলি গ্রামার ঠিকঠাক বোঝে, তাহলে ইংলিশ গ্রামারও তাকে ভালো করে বোঝানো যাচ্ছে। তাহলে আমাদের এটার উত্তরটা হলো D নাম্বার, যেটা পরিষ্কার বলছে যে প্রথম আর দ্বিতীয় ভাষার মধ্যে জ্ঞানীয় দক্ষতা অর্জন করা। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি, which of the following does not justify starting reading skills with words and short story text instead of letter and alphabet? এই কথাটার মানেটা আমরা কী বুঝতে পারছি? মানেটা হলো যে বর্ণ বা অক্ষরের পরিবর্তে শব্দ ও ছোট গল্পের পাঠ্য দিয়ে পঠন দক্ষতা শুরু করার পক্ষে নিচে কোন যুক্তিটি গ্রহণযোগ্য নয় বা যুক্তিযুক্ত নয়। তাহলে আবার বলছি, এখানে নেগেটিভ সেন্সের আমাদের খুঁজে বের করতে হবে, নেগেটিভ চেয়েছে। তাহলে ওয়ার্ডস অ্যান্ড টেক্সট আর মোর ইন্টারেস্টিং বা লেটার্স আর নট। ওয়ার্ড আর টেক্সটটা সবসময় ইন্টারেস্টিং, কিন্তু লেটার নয়, এটা কিন্তু কখনো ঠিক বলা যেতে পারে না। কারণ ওয়ার্ড আর টেক্সট এমনও হয় যে কখনো কখনো বাচ্চারা অ্যালফাবেটটা বেশি ভালো করে শিখতে চাইছে, ওয়ার্ডস তাদের কাছে অতটা ভালো নাও লাগতে পারে। তাহলে এটা কিন্তু আমাদের কাছে নেগেটিভ মনে হচ্ছে। সেপারেট লেটার্স আর মোর ডিফিকাল্ট টু মেমোরাইজ দ্যান ওয়ার্ডস। আলাদা আলাদা শব্দ কিন্তু মনে রাখাটা খুব বেশি কঠিন, বরং তার থেকে সোজা হলো ওয়ার্ডকে মনে রাখা। এটা কিন্তু ঠিক, ওয়ার্ডকে মনে রাখা সোজা লেটারের থেকে। বিগিনার রিডার্স ক্যান ফোকাস বেটার অন বিগার ইউনিটস দ্যান স্মলার ইউনিটে তারা ছোটো ইউনিটগুলোতে খুব বেশি মনোযোগ দিতে পারে না, বড় ইউনিটে তারা বেশি মনোযোগ দিতে পারে। মনে করো একটা কিছু অর্থবহ শব্দ থেকে তাদের কাছে বেশি মনে থাকবে যখন একটা গল্প বলা হবে। ওয়ার্ডস অফ টেক্সট ক্রিয়েট মিনিংফুল অ্যাসোসিয়েশনস উইথ লেটার্স ফেল টু ডু। শব্দ ও পাঠ্য অর্থপূর্ণ সংযোগ তৈরি করে যা বর্ণ তৈরি করতে পারে না। তো এটাও কিন্তু ঠিক, শব্দ আর পাঠ্য অর্থবহ মনে হয় তাদের কাছে, কিন্তু বর্ণটা তাদের কাছে কিন্তু অর্থবহ মনে হয় না। তাহলে এখানে নেগেটিভ কোনটা? এইটা, এই নাম্বারটা। তাহলে এখানটা এই নাম্বারটা রাইট আনসার। Which of the following is linguistically correct about languages and dialects? তো ভাষা আর উপভাষার মধ্যে ভাষাতত্ত্বগতভাবে কোনটি সঠিক? তো কোনটি সঠিক দেখি। প্রথমেরটা হলো যে এখানে কিন্তু তাহলে পজিটিভ খুঁজতে হবে। হ্যাঁ, কোনটা সঠিক সেটা বুঝতে হবে। ল্যাঙ্গুয়েজেস হ্যাভ দেয়ার ওন স্ক্রিপ্ট বাট ডায়ালেক্টস ডু নট হ্যাভ। একদম ভুল কথা, দুজনেরই আলাদা আলাদা স্ক্রিপ্ট থাকে। আচ্ছা, দেয়ার ইজ নো ওয়েল ডিফাইন্ড লিঙ্গুইস্টিক ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট। দুজনের মধ্যে কোনো ভাষাগত সুনির্দিষ্ট পার্থক্য নেই। একদম ভুল এটা, মানে কি অবশ্যই রয়েছে, দুজনের মধ্যেই পার্থক্য রয়েছে। তাহলে অ্যান্সার কিন্তু এটা হবে। হ্যাঁ, তবুও পরেগুলো দেখে নিচ্ছি। ল্যাঙ্গুয়েজেস হ্যাভ রিটেন লিটারেচার বাট ডায়ালেক্টস আর বেসড অন ওরাল ট্রেডিশন। ভাষার লিখিত রূপ রয়েছে আর উপভাষার কোনো মাত্র লিখিত রূপেই মৌখিক রূপ রয়েছে, এটাও কিন্তু ভুল কথা। আচ্ছা, পরেরটা, ল্যাঙ্গুয়েজেস আর ডায়ালেক্টস আর লিঙ্গুইস্টিক্যালি ডিফারেন্ট বাট জিওগ্রাফিক্যালি সেম। দুজনেই ভাষাগতভাবে ভিন্ন কিন্তু ভৌগোলিকভাবে এক, এটাও নয়, দুজনেই ভাষাগতভাবেও ভিন্ন এবং ভৌগোলিকভাবেও ভিন্ন। তাহলে এখানে রাইট আনসার হলো বি নাম্বার। পরের কোশ্চেন, ভিরা ইজ 7 month old infant। 7 বছরের একটা বাচ্চা হলো ভিরা। শি ইজ now making vocalizations that combine consonants and vowels. She is communicating using which is the following? সে এখন ভাওয়াল আর কনসোনেন্ট মিলে কিছু উচ্চারণ করছে, যেমন বাবা, মামা। ঠিক আছে, এগুলোকে বলা হয় কনসোনেন্ট আর ভাওয়াল মিলিত শব্দ। তো বাবা, মামা, কাকা এগুলো সব ইউজ করছে। এগুলোকে কী বলা হবে? এগুলোকে বলা হবে ব্যাবলিং। ঠিক আছে, ব্যাবলিং কথাটার মানে হলো যখন ভাওয়াল প্লাস কনসোনেন্ট মিলে যখন বাচ্চা উচ্চারণ করতে শুরু করে সেটাকে বলে ব্যাবলিং। তো আর কুইং কি? কুইং হলো সেই শব্দগুলো যেমন ন্যা,
ক্যা, এগুলো যে শব্দগুলো যে বাচ্চা ছোটোবেলায় ইউজ করে, একদম ছোটোবেলায়, যেটা নাকি মনে করো 2 থেকে 4 মাসের, উ আ না, এগুলো যে এগুলোকে বলা হয় কুইং। তাহলে এটা নয়। আচ্ছা, ভাষাগত বক্তব্য লিঙ্গুইস্টিক, এটা তো 5 থেকে 7 বছরে যখন আস্তে আস্তে ভাষা বলতে শুরু করে সেটা। আর হলো ফোনিমস, হলো সেইগুলো যেগুলোকে অনেক ফোনিম মানে হলো যে ইংরাজিতে যখন নাকি পার্থক্যকারী ধ্বনি পি বি এগুলোকে আলাদা করে বলতে শিখতে পারে, তখন সেটা হলো ফোনিম। তো এটা নয়, একেবারেই ব্যাবলিং হলো এটা উত্তর। পরে কোশ্চেনে আসছি, হোয়াট ইজ প্রোডাক্টিভ ভোকাবুলারি। আচ্ছা, ভোকাবুলারি করানোর সময় আমি একটা জিনিস একটু বলে দিই। উৎপাদনশীল শব্দভাণ্ডার বলা হয়েছে। ভোকাবুলারি অ্যাকচুয়ালি আমাদের করতে হবে দু রকম, একটা হলো প্রোডাক্টিভ, আর একটা হলো প্রোডাক্টিভ, আর একটা হলো রিসেপটিভ। এই রিসেপটিভ আর প্রোডাক্টিভ। প্রোডাক্টিভ কোনটা? প্রোডাক্টিভ মানে হলো যখন আমরা শুনবো এবং মানে স্পিকিং আর রাইটিং একসাথে হবে, স্পিকিং প্লাস রাইটিং ইজিক্যাল টু কী হবে? প্রোডাক্টিভ। আর লিসনিং প্লাস রিডিং, লিসনিংয়ের সাথে রিডিং, এটা হয়ে যাবে রিসেপটিভ। ঠিক আছে? তো এখানটায় তাহলে কোনটা আসছে পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না? এখানটায় আসছে যে ওয়ার্ডস দ্যাট আর ইউজ ইন রাইটিং অ্যান্ড স্পিকিং, যে শব্দগুলো আমরা লেখার বলার ক্ষেত্রে ব্যবহার করি সেগুলোকে বলা হবে প্রোডাক্টিভ। ঠিক আছে? তাহলে এই নাম্বারটা কারেক্ট হয়ে যাচ্ছে। পরে কোশ্চেনে আসি, which of the following is not explained by the concept of language acquisition device। তো ল্যাড, এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসটা কার তৈরি করা? নম চমস্কির তৈরি করা। তো চমস্কির অনুযায়ী উনি এখানটা কোনটা, অ্যাকচুয়ালি দেখো এখানে কিন্তু নেগেটিভ চেয়েছে, মানে কোনটা নয়। হাউ চিলড্রেন লার্ন ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, ওয়াই দ্য লিঙ্গুইস্টিক আউটপুট অফ চিলড্রেন ইজ মোর দ্যান দ্য ইনপুট দে গট। কেন শিশুদের ভাষাগত আউটপুট তারা যে পায় সেটা ইনপুট তার চেয়ে বেশি হয়। আচ্ছা, সি নাম্বার বলেছে হাউ চিলড্রেন লার্ন দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হাউ চিলড্রেন আর এবল টু লার্ন ল্যাঙ্গুয়েজ উইদিন এ শর্ট স্প্যান অফ 4 to 5 years। তো এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, তো চমস্কি বলেছিলেন যে প্রত্যেকটা শিশু তার যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা সেটা অটোমেটিক করে। ঠিক আছে? ফিগারেটিভ। এবার সেই ল্যাঙ্গুয়েজ যখন সে মানে নিজে নিজে ল্যাঙ্গুয়েজটাকে মস্তিষ্কের মধ্যে আনে, ঠিক আছে, মস্তিষ্কে ব্যবহার করার বা সেটার একটা জন্মগত ইমিডিয়েট ক্ষমতা তার মধ্যে রয়েছে। ঠিক আছে? সেইটাকে ভাষাগত ইনপুট থেকে ভাষার নিয়ম আবিষ্কার করে আবার খুব অল্প সময়ে আয়ত্ত করতে পারে। তো এইখানটায় কোন জিনিসটা ঠিক নয় সেটা হলো শিশুরা একটা জিনিসই নিজে ভালোভাবে ল্যাডের দ্বারা করতে পারে না বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থেকে করতে পারে না। সেটা কি? সেটা হলো মেটাফোর, ইডিয়াম, আয়রনি, সিমিলি, এগুলো তারা খুব একটা ভালো করে, এগুলো যেহেতু কন্টেন্ট ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এগুলো পড়া ছাড়া হয় না। তো এগুলো ল্যাঙ্গুয়েজ পড়লে পরে তবেই বোঝা যায়, মেকানিজম পড়তে হয় তারপর বোঝা যায়, তাই ল্যাড দ্বারা এটা চলতে হয় না। তাহলে এই নাম্বারটা হলো ঠিক উত্তর, যে অলঙ্কারপূর্ণ বা রূপক ভাষা বা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো তারা ল্যাড দ্বারা বুঝতে পারে না বা তৈরি করতে পারে না। ওকে। আচ্ছা, আজকের লাস্ট কোয়েশ্চেন কি আছে? ইন আ স্পিচ কমিউনিটি ইট ইজ অবজার্ভ দ্যাট এস ইজ প্রোনাউন্সড ইজ ডিফারেন্টলি বাই 2 ডিফারেন্ট সোশিও ইকোনমিক গ্রুপস অফ স্পিকার্স। দিস ডিফারেন্স ইজ দ্য এক্সাম্পল অফ। একটি বাক্য সম্প্রদায়ে দেখা গেছে যে এস উচ্চারণটি দুটি ভিন্ন আর্থসামাজিক শ্রেণীর ব্যক্তিরা ভিন্নভাবে উচ্চারণ করেছেন। পার্থক্যটি কিসের উদাহরণ? এই পার্থক্যটা, ঠিক আছে? তো এই পার্থক্যটা যেহেতু দেখো এটার মধ্যে উচ্চারণের ব্যাপার রয়েছে, তো উচ্চারণ আমাদের সাথে কিসের সাথে আসবে? লিঙ্গুইস্টিক, হ্যাঁ, লিঙ্গুইস্টিক ভ্যারিয়েবলে আসবে, সোশিও লিঙ্গুইস্টিক ভ্যারিয়েবলে আসবে। কারণ এটা কালচারেও পড়ছে না, সাইকোলজিক্যালেও পড়ছে না, আর প্র্যাগম্যাটিক ভ্যারিয়েবলেও পড়ছে না, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ। কারণ আমরা যখন বিভিন্ন জায়গায় যাই তো দেখতে পাই যে ওখানটা ল্যাঙ্গুয়েজটা আলাদা হয়ে যায়। তো ল্যাঙ্গুয়েজের জন্য কখনো এসটা স হয়ে যায়, কখনো স হয়ে যায়, তো এই কারণে এটা চেঞ্জ হয়। ঠিক আছে? তাহলে সবসময় লিঙ্গুইস্টিক কথাটা মনে রাখবে যে ল্যাঙ্গুয়েজের সাথে যুক্ত, কথা বলার সাথে ল্যাঙ্গুয়েজের সাথে লিঙ্গুইস্টিক কথাটা যুক্ত, তাহলে কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোশ্চেন ফিরে যাওয়া যাবে। তাহলে এটা ছিল 2024-এর আমাদের ল্যাঙ্গুয়েজ 1 বা পেপার 1-এর যে ল্যাঙ্গুয়েজ 1 সেটা পেডাগজিটা, এটা পুরোটা আমি করিয়ে দিলাম। আর সিটেটের যত কিছু আছে 5 বছরের পেলে কিন্তু তোমরা মোটামুটি একটা জায়গায় রূপরেখা তৈরি করতে পারো, সেই জায়গার থেকে ক্লিয়ার করে যাওয়াটাও অনেকটা পসিবল হয়। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগছে, চেষ্টা করবে অন্য সবাইকে একটু শেয়ার করে দেওয়ার।